হাই শিক্ষার্থী বন্ধুরা, কেমন আছো সবাই? আশা করি সবাই ভালো আছো। আমিও ভালো আছি ইনশাআল্লাহ। আজকে শিক্ষার্থী বন্ধুরা, আজকে আমরা এসএসসির নবম দশম শ্রেণীর বোর্ড কর্তৃক অর্থাৎ এনসিটিভি কর্তৃক যে বোর্ড বই প্রকাশিত হয়েছে সেই বইয়ের আমরা সাধারণ গণিতের 3.2 এর আমরা 14 নম্বর অঙ্কটি সমাধান করতে যাচ্ছি। 3.2 অর্থাৎ বীজগাণিতিক রাশির 3.2 অনুশীলনের 14 নম্বর অঙ্কটি সমাধান করতে যাচ্ছি। আমাদের এই 14 নম্বর অঙ্কটি প্রশ্ন দেখতে পাচ্ছি আমরা পি মাইনাস কিউ ইজ ইকুয়াল 3, পি মাইনাস কিউ ইজ ইকুয়াল 3 হলে দেখাও যে পি কিউ মাইনাস কিউ কিউব মাইনাস আর কিউব ইজ ইকুয়াল 3 পি কিউ আর। অঙ্কটা কিন্তু অত্যন্ত সহজ একটা অঙ্ক, ছোট্ট একটা অঙ্ক, ছোট্ট কাজ, অল্প একটু কাজ, বেশি কাজ নেই। এই অঙ্কটা নর্মালি ক নাম্বারের জন্য আসে অনেক সময়। এখন আমরা এই অঙ্কটা সমাধান করতে গিয়ে আমরা এখানে প্রয়োজনীয় যে সূত্রটা, সেই সূত্রটা দেখে নেব, সুন্দরভাবে নোট করে নেব। সূত্রটা হচ্ছে এ কিউব মাইনাস বি কিউব, a cube minus b cube, sorry, a minus b all cube, a minus b all cube এই সূত্রটার ব্যবহার আছে এখানে। তো সেক্ষেত্রে আমরা এই সূত্রটার কেন ব্যবহার, কিভাবে ব্যবহার, সেক্ষেত্রে আমরা এটা যদি আমরা পরেও লিখি তাহলে সূত্রটা তোমাদের বুঝতে সুবিধা হবে। আসলে এই সূত্রটা কেন ব্যবহার করতেছি সেটা হচ্ছে, আমরা এখানে লক্ষ্য করি যে দেওয়া আছে যে পয়েন্টটা, এটার উপর নির্ভর করে কিন্তু এটা প্রমাণ করতে হবে বা দেখাইতে বলছে। তো সেক্ষেত্রে আমরা সমাধানের শুরুতে যেটা যে বিষয়টা নিয়ে আমরা শুরু করব সেটা দেওয়া আছে। দেওয়া আছে বলে আমরা অঙ্কটি শুরু করব। এই অঙ্কটি শুরু করে আমরা দেখতে পাচ্ছি পি মাইনাস কিউ ইজ ইকুয়াল আর, এইটা উদ্দীপকে দেওয়া আছে, এইটাই সর্বপ্রথমে দেওয়া আছে বলে উঠিয়ে নেব। সেটা হচ্ছে পি মাইনাস কিউ ইজ ইকুয়াল আর। এখন এখান থেকে কাজ করে কিন্তু আমরা এই কিউ পি কিউ মাইনাস কিউ কিউব মাইনাস আর কিউব ইজ ইকুয়াল 3 পি কিউ আর এটা নির্ণয় করব। এখানে লক্ষ্য করতে হবে যে এইটা নর্মালি এটার উপর স্কোয়ার বা কিউব কিছুই নেই। সেক্ষেত্রে এটা কিউব প্রমাণ করতে গিয়ে আমরা অবশ্যই উভয় পক্ষে ঘন করে নেব। কিউব প্রমাণ করার জন্য আমরা উভয় পক্ষে এখান থেকে ঘন করে নেব, অর্থাৎ ঘন করলে পি পি মাইনাস কিউ অল কিউব হয়ে যায় এবং এই পাশে আর কিউব হয়ে যায়, অর্থাৎ উভয় পক্ষে ঘন করে আমরা এখানে সাইড নোট দিতে পারি যে ঘন করে। তবে সাইড নোট না লিখলেও সমস্যা নেই, আমরা ঘন করে শব্দটি ব্যবহার করলাম সাইড নোটে। এখন এখান থেকে দেখা যাচ্ছে কেন ইতিপূর্বে আমরা একটু আলোচনা করলাম, সেটা হচ্ছে এ মাইনাস বি অল কিউবের সূত্র ব্যবহার হবে। কেন ব্যবহার হবে এই সূত্রটা এখানে আমরা দেখতে পাচ্ছি যে পি মাইনাস কিউ অল কিউব। তো সেক্ষেত্রে আমরা স্পষ্ট দেখতে পাচ্ছি এটা এ, এটা বি ধরে আমরা যদি কাজ করি তাহলে এ মাইনাস বি অল কিউব। তো এ মাইনাস বি অল কিউবের সূত্র যেটা, সেটা হচ্ছে সুন্দরভাবে মনে রাখতে হবে, সেটা হচ্ছে এই এ কিউব মাইনাস বি কিউব মাইনাস 3ab ইন্টু এ মাইনাস বি। সূত্রটা এমনভাবে সুন্দরভাবে মাথায় গেঁথে রাখতে হবে, মুখস্থ করতে হবে। এ মাইনাস বি অল কিউবের সূত্র হচ্ছে এ কিউব মাইনাস বি কিউব মাইনাস 3ab ইন্টু এ মাইনাস বি। সূত্রটা কন্ট্রোল করতে হবে, মনে রাখতে হবে। সেক্ষেত্রে এখানে লক্ষ্য করি আমরা যে এই যে পি মাইনাস কিউ অল কিউব, এইটার সূত্র আমরা এই সেম সূত্র সেম ফরম্যাটে লিখব, কিন্তু এর জায়গায় লিখব পি, বি এর জায়গায় লিখব কিউ। সেক্ষেত্রে আমরা এখানে লিখতে পারি পি কিউ মাইনাস কিউ কিউব মাইনাস 3ab ইন্টু এ মাইনাস বি, অর্থাৎ পি মাইনাস কিউ, এমনভাবে লিখতে পারি।
ইজ ইকুয়াল এই পাশে ডান পাশে যেটা রয়েছে আর কিউব, এটার কোনো কাজ নেই, এটা এইভাবে রাখবো আর কিউব, এমন আর কিউব রাখলাম। এখন এখানে যেটা কাজ করব সেটা হচ্ছে এখানে লক্ষ্য করে এই পদগুলোর মধ্যে এই যে পি মাইনাস কিউ যে পদটা রয়েছে অংশটা, এই তৃতীয় পদের এই অংশটাতে পি মাইনাস কিউ রয়েছে। পি মাইনাস কিউ ইজ ইকুয়াল কিন্তু উদ্দীপকে আমাদের দেওয়া ছিল, সেটা হচ্ছে আর। আমরা কিন্তু এটার পরিবর্তে আর ব্যবহার করতে পারি। সেক্ষেত্রে আমরা এটার প্রথম দিকে যা আছে তাই লিখব, অর্থাৎ পি কিউ মাইনাস কিউ কিউব মাইনাস 3p³ ইন্টু, এখানে কিন্তু এই কিউ এবং ব্র্যাকেটের মাঝখানে কিছু নেই, তার মানে ইন্টু আছে, ইন্টু পি মাইনাস কিউ এর মান হচ্ছে আর লিখতে পারি। এরপরে এই পাশে আর কিউ এমনভাবে থাকবে। এখন আমরা লিখতে পারি যেটা এইটার এই যে এই অংশটুকুর গুণফল, অর্থাৎ পি কিউ এভাবে থাকলো মাইনাস কিউ কিউ এভাবে থাকলো মাইনাস এটুকু গুণ করলে হয় 3p³ আর সমান এই পাশে আর কিউ এমনভাবে থাকলো। এখন আমরা কিন্তু অঙ্কটির প্রায় লাস্ট মোমেন্টে চলে এসেছি। সেটা হচ্ছে অতএব এই পি কিউ মাইনাস কিউ কিউব এটা রাখলাম। এখন এইখান থেকে আর কিউবটাও যদি বামে পার করে দিই, এখানে কিন্তু প্লাস অবস্থায় আছে, যখন এটাকে ডান পাশ থেকে বাম পাশে নিয়ে আসবো তখন এটা মাইনাস আকারে হয়ে যাবে আর কিউব ইজ ইকুয়াল। এখন এই অংশটা মাইনাস 3p³ আর এটা কিন্তু লেফট সাইডে ছিল, অর্থাৎ বাম পক্ষে ছিল এই লাইনে। এইটাকে যখন আমরা ডান পাশে পার করব, এখানেও চিহ্ন চেঞ্জে মাইনাসটা হয়ে যাবে এখানে প্লাস। সেক্ষেত্রে প্লাস তো প্রথমে লেখার প্রয়োজন হয় না, তো প্লাস বাদ দিয়ে যা আছে তাই 3p³ আর এটা আমরা লিখতে পারি। তাহলে আমাদের এই অংশটাই আমরা দেখতে পাই যে এই যে যেটা কাঙ্ক্ষিত ফলাফল, যেটা এক কথায় দেখাইতে বলছে p³ মাইনাস কিউ মাইনাস আর কিউব ইজ ইকুয়াল 3p³ আর, আমাদের এটা কিন্তু ম্যাচিং হয়ে গেছে। তো সেক্ষেত্রে আমরা যেহেতু এটা দেখাও যে বলছে, আমরা এখানে সুন্দরভাবে লিখতে পারি শুড। এই ছিল আমাদের 14 নং অঙ্কের সমাধান। তবে আমাদের মনে রাখতে হবে প্রত্যেকটা অঙ্কের যে প্রয়োজনীয় সূত্রগুলো, এই সূত্রগুলো আমাদেরকে ধরতে হবে, বুঝতে হবে যে আসলে কোনটার উপর নির্ভর করে কোন সূত্র ব্যবহার করতে হবে, সেটা সুন্দরভাবে অনুধাবন করতে হবে। অঙ্কগুলো করতে করতে অনেক সময় প্র্যাকটিস করতে করতেই এটা কন্ট্রোল হয়ে যাবে আসলে কোন সূত্র ব্যবহার করতে হবে। উদ্দীপক দেখে অঙ্কের সমাধানের শেষ পর্যন্ত কোন পথে যাব সেটা উপলব্ধি করতে শিখতে হবে, তাহলে আস্তে আস্তে এই অঙ্কে অ্যাক্টিভ হয়ে যাবে ইনশাল্লাহ। এখন আমি এই অঙ্কটার শেষ সময়ে একটাই অনুরোধ করব, আপনারা সবাই আমাদের এই অঙ্কগুলো পছন্দ হয়ে থাকলে, ভালো লেগে থাকলে, সহজ মনে হয়ে থাকলে আমাদের এই ফেসবুক পেজটাকে ফলো দিয়ে আমাদের সঙ্গেই থাকুন, এবং আমাদের ইউটিউব যে চ্যানেল রয়েছে চ্যানেলটাকে সবাই সাবস্ক্রাইব করুন এবং বেল আইকনকে বাজিয়ে দিয়ে অল বাটনে ক্লিক করে রাখুন, যাতে করে সকল অঙ্কের নোটিফিকেশন আপনাদের কাছে পৌঁছে যায়। ধন্যবাদ সকলকে। আসসালামু আলাইকুম।